আচ্ছা, সবাই কি সব খাবার পছন্দ করে তোমরা বলো তো? সেইটা আমার বরকে কে বোঝাবে? ও তো পাঁচ তরকারি খেতে ভালোবাসে, কিন্তু আমার না পাঁচ তরকারি, বিশ্বাস করো, দেখলেই না মাথা গরম হয়ে যায়। আগে অবশ্য আমার না খাওয়া নিয়ে ক্যাচর ম্যাচর করতো হাজব্যান্ড, কিন্তু এখন ইতি টেনে দিয়েছে। ও ভেবেই নিয়েছে আমি কোনোদিনই খাবো না আর আমাকে খাওয়াতেও পারবে না। তাই তো দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবার দিনকে যেহেতু নিরামিষ হয়, তো নিরামিষের দিনকে আমার হাজব্যান্ডের ফেভারিট পাঁচ তরকারি করেছিলাম, আর ডালও সাথে করে নিয়েছিলাম। ডাল ছাড়া কী দিয়ে খাবো? আর করেছিলাম তোমার ওল দিয়ে আলু দিয়ে একটা নিরামিষের ঝোল। পাঁচ তরকারি আর শুক্তোর ডালটা কিন্তু আমি আগেই করে রেখে দিয়েছিলাম। তারপর স্নান টান করে এসে পুজো টুজো দিলাম। পুজো টুজো দিয়ে এসে যেই ঘরের দিকে তাকালাম, দেখলাম আমার ঘরটা পুরো একদম তছনছ হয়ে রয়েছে। মনে হয় না ঘরের ওপর দিয়ে সাইক্লোন বয়ে গেছে। তো সেই ঘরটাকে ঠিকঠাক করছি, এমন সময় হাসির বাবা এসে হাজির। মেয়ে মনে হয় চুপি চুপি ফোন করেছে যে চিপস আনো পাপা। দেখি 2 প্যাকেট চিপস নিয়ে এসছে, তো চিপস দিয়ে মেয়েকে ভাত বেড়ে দিলাম। আর তার আগে অবশ্য হাসির পাপাকে হাসির ফেভারিট জিনিস এই যে পাঁচ তরকারি, এটা দিয়েও ভাত বেড়ে দিলাম। তো ও বাবু তো তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাবে, কারণ ওর তো কর্ম করে খেতে হবে। একটু দেরিতেই খেতে বসেছিলাম, কারণ ওলের তরকারিটা তখনও হয়নি, আর আমি তো পাঁচ তরকারি আর ডাল দিয়ে খাবো না। তাই তো দেখো আমার ওলের তরকারির রঙটা তোমাদের কি পছন্দ হয়েছে? আমি না একটু গুঁড়ো লঙ্কা মিশিয়েছি বলে এই তরকারির রঙটা এরকম লাল লাল টাইপের হয়েছে। তো ভাতের থালাটা নিয়ে যখন খেতে বসতে যাব, হাসির বাবা বলল যে কি গো, একটু গেটটা দিয়ে বসো, আমি বেরিয়ে। তাই ভাতের থালাটা রেখে জো হুকুম সরকার বলে গেটে তালা দিয়ে আসলাম। তারপরে আমি খেলাম, কিন্তু ভাত খাওয়ার হাফও হয়নি অমনি দেখি সাইকেলের ঘন্টা বাজতে শুরু করে দিচ্ছে। বলে কী ব্যাপার, তুমি না এক্ষুনি পড়াতে গেলে? তা আমাকে মাঝ রাস্তায় ফোন করেছে আজকে স্যার আসতে হবে না। তা কর্তামশাইয়ের হাতে দেখি রয়েছে তোমার একটা ছোট দইয়ের খড়ি আর একটা আইসক্রিমের বাটি। আমাকে তুমি আর মেয়ে খেয়েও আমাকে বললো। আচ্ছা ঠিকই আছে। তো মেয়ের কিন্তু দই খাওয়া হয়ে গেছিলো, এইবার আমার আইসক্রিমটা দেখেই আরেকজন হামলা করলো। তো এইসব করে টরে সন্ধ্যা হয়ে গেল, হাসিকে পড়াতে বসলাম, আর দেখি ওর বাবা আবার ফুচকা নিয়ে চলে এসেছে মেয়ের কাছে। কিরে ফুচকা খাবি না? ফুচকাটা খা, তারপরে পড়বি। শুধু মেয়ের জন্য তোমার ফুচকা আনেনি, আমার জন্য অবশ্যই একটা সাদা চিড়া ভাজার প্যাকেট নিয়ে এসেছিল, কিন্তু আমি সেটা খাইনি, আমি ওটা রেখে দিয়েছিলাম পরে খাবো বলে। মেয়ের থেকে দুটো ফুচকা নিয়ে খেয়েছিলাম। তো এইসব করে ঠরে মেয়েকে পড়িয়ে আমার রাত্রি হয়ে গেল। মেয়ে বললো আমি আর পড়বো না মা। তো আমি বললাম তুই নিচে চলে যা, আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে আসছি। তো ঘরটা শুধু ঝাড় দেওয়া হলো না, দেখলাম বিছানার চাদরটাও অনেকদিন ধরে কাচা হয়নি, তাই নামিয়ে ফেললাম। আর মেয়েকে পড়াতে গিয়ে ও যে কি পরিমাণ বই খাতা এদিক ওদিক করে, তো সেগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিতে যাচ্ছি, ঘরটা যখনই ঝাড় দিয়েছি তখন কি কর্তামশাই নিজের থেকে ডাকছে, কি গো খেতে আসবে না? আমরা দাঁড়াও, তোমার মেয়ে যা বিছানার অবস্থা করে রেখে গেছে সেগুলোকে ঠিক করবো না নাকি? তো এইসব করে নিচে চলে আসলাম, আর ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। তো টাটা বন্ধুরা, গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।